আসসালামু আলাইকুম। সবাই ভাবতাছেন এগুলা কি ভাই, এগুলা আমি কি করতেছি? এগুলা হচ্ছে বাটি, যেগুলা বাটিতে আমি কবুতরকে পানি দেই। এই কবুতরগুলা এই বাটির ভিতরে আমি পানি দেই। এই বাটিগুলো এখন পরিষ্কার করতে হবে। আজ কয়েকদিন হলো আমি বাটিগুলো পরিষ্কার করি না। তো এখন এই বাটিগুলো পরিষ্কার করব। অবশ্য আমার বাটিগুলো পরিষ্কারই আছে, তারপরেও আমি পরিষ্কার করি, কারণ সবসময় পানি থাকে বা অনেক রোগ জীবাণু হতে পারে। তাই সেজন্য আমি কয়েকদিন পর পর আমি বাটিগুলো পরিষ্কার করি। তো এখন দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো বাটি নামিয়ে নিচ্ছি, কারণ কবুতরের সুস্থ থাকার জন্য, কবুতরকে সুস্থ রাখার জন্য যেগুলা আমাদের করা প্রয়োজন, বেশি কিছু তো আর করা হয় না, করতে লাগে না, করা লাগে না। কারণ সামান্য কয়েকটা যদি আমরা বাইসা নেই বা তাদের কবুতরকে কোনো অসুখ বিসুখ হবে না। যেমন ধরেন খাবার বাটিগুলো, সেগুলো আমরা পরিষ্কার করে রাখবো। কবুতরের টেগুলা যেগুলোতে তারা পায়খানা করে, সেগুলো আমরা পরিষ্কার করে রাখবো। সবসময় 2-1 দিন পর বা সপ্তাহখানিক পর আমরা একদিন স্প্রে দিব, কারণ জীবাণুমুক্তর একটা স্প্রে আছে, সেগুলো আমরা ব্যবহার করব। আর আরেকটা বড় কথা হচ্ছে, কবুতরের বাচ্চার জন্য সব থেকে সেফ হচ্ছে, বড় সমস্যা হচ্ছে মশা মাছি। কারণ এগুলো যদি একটা মশা যদি বাচ্চাকে কামড় দেয়, বা অনেক সময় ধরেন বাচ্চার ফক্স উঠে যায় বা বাচ্চা মারা যায়, যেগুলো আমরা দেখতে পারি না, বা অনেক সময় অনেক সমস্যা হতে পারে পোকামাকড় কামড় দিলে, বা বাচ্চার সমস্যা হতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, বা সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে যাতে তারা সুস্থ থাকে। তো সুস্থ থাকার জন্য হলো কিছু কিছু নিয়মকানুন আপনাদেরকে মেনে নিলে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনাদের কবুতরের কোনো অসুখ হবে না, বা তারা সুস্থ থাকবে, বা আপনাদেরকে কোনো সমস্যা ফিল করতে হবে না। তো এখন দেখতে পাচ্ছেন আমি সমস্ত বাটিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, বা সাবান দিচ্ছিলাম। এগুলো হচ্ছে জীবাণুমুক্তর জন্য একটা সাবান আছে, সেই সাবানগুলো, এগুলো আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে দেখতে পাচ্ছেন একটা কাপ আমি যে আপনাদেরকে দেখলাম, সেই কাপটা হচ্ছে ইয়ার এই কাপ দিয়ে আমি যখন কবুতরে পানি নেই, তখন এই কাপ দিয়ে প্রত্যেকটা বাটির মধ্যে আমি পানি দিই। কারণ আমার অবশ্যই কাপটা আমার থাকলেও তারপরও আমরা যে কাপে আমরা চা খাই, হয়তো বা ভাবতেছি না এই কাপ দিয়ে আবার আমি কবুতরকে পানি দিই, বা সেটা আবার আমি অন্য জায়গায় ব্যবহার করি না, সেটা না। কারণ যেটা যার ওদের যেটা সেটা আমি আলাদা করে রাখি, আমাদেরটা আমরা আলাদা করে রাখি। তো এখন দেখতে পাচ্ছেন আমি একে একে এখন সবগুলো বালতি থেকে এক বালতি পানি নিয়েছিলাম, সেই পানি ভিতরে সবগুলো চুবিয়ে নিয়েছিলাম। এখন সবগুলো আস্তে আস্তে একটা করে উঠিয়ে নিচ্ছি। এখন সবগুলো উঠানো হয়ে গেলে আমি আবার এগুলাতে একটু পানি ঝরার জন্য এক জায়গায় রেখে দেব। যখন পানি পুরোপুরি ঝরে যাবে, তখন আমি সবগুলো আবার খাঁচার ভিতরে বসাই দিব। একে একে বাটিগুলো সবগুলো আমি বসাই দেব। তো এখন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বাটি আমার উঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই বাটিগুলো আমি নিয়ে যাব, আমি নিয়ে রেখে দেব। তখন আমার সবগুলা আমি পরিষ্কার করে রাখছিলাম, সেগুলো ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছিলাম কীভাবে পরিষ্কার করি, আমি কবুতরের ট্রেগুলো বা বাটিগুলো কীভাবে পরিষ্কার করি, সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি। তো এখন এই বাটিগুলো আমি নিয়ে আসছি, এখন এগুলার আমি পানি ঝরার জন্য রেখে দেব। তো আশা করি সবার কাছে আমার ভিডিওগুলা কেমন লাগে জানি না, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো ছোটোখাটো একটা থেকে কিছু কিছু জিনিস শেখা যায় মানুষ, কিছু 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 জিনিস না দেখলে মানুষ কোনো কিছু শিখতে পারে না। তো আমিও এই ভিডিওটা দিচ্ছি সবার কাছে, যদি ভালো লাগে সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।